আল্লাহর নবী একদিন মিম্বরে উঠতেছেন, প্রথম মিম্বরে পা দিয়ে তিনি বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখার পরে বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখার পরে বললেন আমিন। মিম্বরের সিঁড়ি কয়টা? তিনটা না? রাসূল পাক ৩ নাম্বার মিম্বার পর্যন্ত আরোহণ করলেন, ৩ বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ৩ বার ৩ সিঁড়িতে আমিন বলার কারণ জানতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, ৩ বার আমিন বলার ৩টা কারণ তিনি সাহাবীদেরকে জানিয়ে দিলেন। তার মধ্যে একটা হলো, নবী যখন মিম্বারে উঠবেন, জিবরাইল আমিন আগমন করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে আগমন করেছি। আমি 3টা দোয়া করব, আর আপনি 3টা দোয়ার পরে আমিন বলবেন। তার কারণ হচ্ছে, যদি আপনি আমিন বলেন, আপনি আমিন বলার সাথে সাথে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কয়টা দোয়া? 3টা দোয়া। তার মধ্যে একটা দোয়া হলো, জিবরাইল আমিন বলতেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে নামাজ আদায় করে, ওই রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, রমজানের পবিত্রতা রক্ষা করতে পারল না, রমজানের ইজ্জত দিল না, নিজের তাকদীরটাকে পরিবর্তন করল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি হালাক হয়ে যাক। আল্লাহর নবী বলে দিলেন আমিন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে না সন্দেহ আছে, না বাকি আছে? সঙ্গে সঙ্গে কবুল। সেই জন্য বাবার আমার সাবধান, তুমি মুসলমান, আমি মুসলমান, মৃত্যুর পরে তোমাকে গোসল দেব, কাফন দেব, দাফন করতে হবে, জানাজা দিতে হবে, ঠিক কিনা বলেন? তোমার লোক আছে, ক্ষমতা আছে, বিত্ত আছে, বৈভব আছে, সব আছে, বলুন আপনারা দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোকজন দিয়ে, দুনিয়ার জনবল দিয়ে আল্লাহর কাছে কোনো কাম আসেনি? হ্যাঁ, গত সপ্তাহে আপনারা তো সাক্ষী দিয়েছিলেন যে দুনিয়ার ক্ষমতা দিয়ে, দল বড় দিয়ে, নেতা দিয়ে, সম্পদ দিয়ে কবরের মধ্যে কোনো উপকার আসবে কি? আসবে? শুধুমাত্র তোমার তাকওয়া, তোমার বন্দিগি, এগুলাই তোমার কবরে কাজে আসবে, ঠিক না? আচ্ছা, আপনার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু মানুষ আছে না পারতে মসজিদে আসে, আসার ইচ্ছা নাই, না আসলে সমাজ মন্দ বলবে, মানুষ খারাপ বলবে, সবার শেষে কোনো রকম আসে, এসে মসজিদের পিছনের কাতারে কোনায় বসে থাকে, আবার বের হয়ে যায় চোরের মতো। হ্যাঁ, ওই যে মসজিদে এসে তো অভ্যাস নাই, কোন রকম আসে, ঢুকছে, কোনায় একটায় বসছে, আবার কোন রকম বেরিয়ে গেছে, ঠিক কিনা বলেন? তুমি যে কোন রকম আসলা, আবার কোন রকম বের হয়ে গেলা, সারা সপ্তাহ গেল, সারা মাস গেল, একটা রোজাও রাখলা না, নামাজ আদায় করলা না, তারাবি পড়লা না, বলুন আল্লাহ পাক ওই লোকটার সম্পর্কে জানেন কিনা? জানেন? সত্যি কথা নাকি? তো যদি আল্লাহ পাক জানেন, তাহলে আপনার লুকোচুরি কেন? যে লোকটা মসজিদে প্রথম কাতারে আসলো, জুমার দিনের নামাজ নফল সহ 22 রাকাত নামাজ আদায় করলো, শুরু থেকে শেষ পর্যন্ত, সবার আগে আসলো, সবার শেষে গেল, সে লোকটার খবর আল্লাহ পাক যেমনি করে জানেন। সবার শেষে যে লোকটা ঢুকলো, কোন রকম নামাজটা পড়ে সবার আগে বের হয়ে গেল, তার খবরটাও আমার আল্লাহ জানেন কিনা? আপনি কোথায় আছেন? কি হালে আছেন? আপনি কি ব্রিজের নিচে, বাগানের গুপ্ত স্থানে নেশা করতেছেন,
আল্লাহকে এগুলা জানে না। হ্যাঁ, শুধু যারা নামাজ আদায় করে, যারা আলেম ওলামা 5 ওয়াক্ত নামাজি, ফেরেশতারা শুধু তাদের হিসাবই নেয়। যারা চিপায় চাপায় আনাছে কানাছে, দুর্নীতি করে, নেশা করে, তাদের খবর বুঝি আল্লাহ জানেন না? জোরে বলেন না। জানেন, ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন সব কিছু আল্লাহ জানেন। তাহলে কেন রে বান্দা তোমার রহিম রহমান আল্লাহ, গফুর গফফার আল্লাহ, তার থেকে কেন তুমি লুকাও? কেন তার থেকে দূরে থাকো? কেন তার সান্নিধ্য লাভ করো না? কেন মুসিবতে এবং সুখে তার শুকরিয়া আদায় করো না? কোন আশায়, কোন লাভে তুমি দূরে পড়ে থাকো? বলুন, আল্লাহর কাছ থেকে দূরে থেকে কারো কোনো লাভ আসেনি? আছে? এই রমজানের রোজা যদি তুমি না রাখো, তারাবির নামাজ না পড়ো, 5 ওয়াক্ত নামাজ না পড়ো, আগের মতোই সাধারণভাবে চলতে থাকো, বেদিনের মতো চলো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। বরঞ্চ মহিমান্বিত রমজানটাকে তুমি ইজ্জত না দেওয়ার কারণে তোমার কপালটাকে তুমি ধ্বংস করে দিয়েছ। কিন্তু রে মুসলমান বাবারা আমার, তুমি যেই হও, ইমাম হও, মুয়াজ্জিন হও, হাজি হও, গাজী হও, কুলি হও, মজুর হও, নামাজি হও আর বেনামাজি হও, তুমি যেই হও, ধনী হও আর গরিব হও, তুমি যেই হও, তোমার সর্বাবস্থায় সার্বক্ষণিক তোমার খোঁজ খবর যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাখেন কিনা? সেই জন্য জীবনের সকল ক্ষেত্রে সে মালিককে ভয় করতে হবে, সে মালিককে ডাকতে হবে, সে রবকে খুশি করার চেষ্টা করতে হবে। যেহেতু আমরা তার কাছ থেকে আসছি, আবার তার কাছে আমাদেরকে চলে যাইতে হবে। ঠিক কিনা বলেন? জাহান্নামে গেলেও আল্লাহর কাছে, জান্নাতে গেলেও, ঠিক কিনা বলেন? দ্বিতীয় আর কোনো যাওয়ার জায়গা নাই। সেই জন্য তোমার জীবনে যতই অন্যায় থাকুক, যতই অপরাধ থাকুক, যতই পাপিষ্ঠ তুমি হয়ে থাকো না কেন, যদি তওবা করতে পারো আল্লাহর কাছে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যদি তোমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তওবায়ে নাসুহা তুমি করতে পারো রে বান্দা, তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তারপরও কেন আমরা লুকায়িত থাকব? কেন লুকিয়ে থাকব? সেই মাবুদের কাছে কেন আসবো না? আসার দরকার আছে কিনা বলুন? আল্লাহকে ডাকতে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? রোজা রাখতে হবে। আপনার পরিবারে যারা রোজা রাখে না তাদেরকেও চাপ প্রয়োগ করতে হবে, বালেগদেরকে। ঠিক কিনা বলেন? যারা বালেগ তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। কই করেন না তো? রমজান মাস মসজিদে আজান হয়, জামাত হয়, সারা বাজারে মানুষ থাকে, কয়জন মানুষ মসজিদে আসে? ঠিক কিনা বলেন? কয়জন আসে? কোথায় সমাজপতি? কোথায় পরিবারের কর্তা? তোমার খবর নাই কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে কিনা বলুন? আপনার সন্তান আপনার কথা শোনে না, কেন শোনে না? যে সন্তানগুলা জাহান্নামে যাবে, হাসরের ফয়সালা হয়ে যখন বান্দাকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নাম হলো আযাবের গর্ত, যার গভীরতা অনেক বেশি। বৎসরের পর বৎসর সে নিচের দিকে পড়তেই থাকবে, এতই গভীর। যখন তাকে বলবে, যুবক তুমি জাহান্নামে চলে যাও, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। নবী আমার হাদিস শরীফে বলেন, সেই দিন যুবক বলবেন, আল্লাহ জাহান্নামে যাই দুঃখ নাই, আমার মা কোথায়, বাবা কোথায়, তাদেরকে আনো।
আজকে আমি তাদের বুকে পা রেখে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান বলবে আজকে আমি মা এবং বাবার বুকে পা রেখে আমি জাহান্নামে যাব। বলবে কেন? তখন ওই লোক বলবে, যেই মা এবং বাবা আমাকে লালন পালন করলো, ছোট থেকে বড় করলো, তারা কেন আমাকে দিন শিক্ষা দিল না? তারা কেন আমাকে হেদায়ের রাস্তা বাতিয়ে দিল না? কেন আমাকে সৎ পথে পরিচালিত করলো না? আমি তো ছোট ছিলাম, বাবা মায়ের আদরেই তো বড় হইলাম, তারা কেন আমাকে দিনের পথে আনলো না? তারা আমাকে উপদেশ না দেওয়ার কারণে আমি যদি পাপ করার কারণে জাহান্নামী হই, মা বাবা তো আমাকে উপদেশ না দেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে তারাও জাহান্নামী, তারাও অপরাধী। সেই জন্য আমি আজকে এই হাসরবাসীদের সামনে বাবা মায়ের বুকে পা রেখে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন লাগবে? একটা সন্তান যদি বাজারের মধ্যে, সমাজের মধ্যে, মানুষের সামনে আপনাকে আঘাত করে, আপনার ইজ্জত থাকবে? বলেন। সন্তান যদি আপনাকে মারে, আঘাত করে, আপনার কলারে ধরে, আপনার ইজ্জত থাকবে? আপনাদের থাকবে। ওই এক লোককে বাজারে চুরিতে ধরছে। কিসে চুরিতে ধরছে? চোর ধরছে। চোর ধইরা যে যা পারছে পিটাইতে আছে। সন্তান বলে, আমার বাবারে চুরি ধইরা মারতেছে, আমি কোন রকম ইজ্জত নিয়ে পালাই আইছি। ঠিক না? বাবারে পিটতেছে, আমি কোন রকম ইজ্জতটা নিয়ে পালাই আসছি। আমাদের অবস্থা তো এমনই, ইজ্জত কোনটা বেইজ্জত কোনটা আমরা সেটাই তো বুঝি না। ঠিক কিনা বলে? আরেকজনকে জুতা দিয়ে বাইরে আইছে, জুতা চোর, মসজিদে জুতা চুরি করছে। একদিন এক মুসল্লি কোন ক্রমে জুতা চোরকে ধরছে, ধরার পরে কিচ্ছু তো নাই, জুতা দিয়ে বাইরে আইতেছে ইচ্ছা মতন বাইরে আনার পরে। তখন আরেকজন জিজ্ঞাসা করে, তোর এইভাবে জুতা দিয়ে বাইরে এলো? কি হয়েছে? আমি তো ব্যথাই পাই নাই। বুঝেন না আমাদের অবস্থা এমন কিনা? আমি বলতে চাই, আপনার সন্তান যদি 10 জনের সামনে আপনাকে আঘাত করে, আপনার গায়ে হাত তোলে, আপনার বেইজ্জতির সীমা থাকবে না। ঠিক তদ্রুপ হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতের সামনে যখন আপনার সন্তান আপনার বুকে পা রেখে জাহান্নামে যাবে, তখন আপনার ইজ্জত কোথায় থাকবে বলো মুসলমান? আজকে দুনিয়াতে সন্তানকে তুমি নামাজ শিক্ষা দাও না, রোজা শিক্ষা দাও না, কিছু বলো না, আল্লাহ কি ছেড়ে দেবেন? কথাগুলোকে রাগ করছেন? রাগ করতেই পারেন বাবারা, কিচ্ছু করার নাই। এগুলো আল্লাহর কথা। এগুলা কার কথা? নামাজ পড়তে হবে তো, রোজা রাখতে হবে তো, পরিবারের সবাইকে নামাজ রোজার দিকে আগায় আনার দায়িত্ব কার? আপনার। হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এমন বরকতময় রোজা, যদি আমাদের খবর নাই দুনিয়াবাসী, ইমানদারদের মনে আনন্দে ঢেউ খেলেছিল, কিন্তু আমাদের খবর নাই। আগের মতোই আছি, মন যা চাই তাহাই করি। কিন্তু বাবার আমার হাদিস শরীফ পড়ে দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা তুজাহাজাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিল কাবিল। নিশ্চয়ই বছরের প্রথম হতে পরের বছর পর্যন্ত রমজানের জন্য জান্নাতকে সাজানো হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। বৎসরের প্রথম থেকে শুরু করে রমজান মাস আসবে, সেই জন্য রমজানকে উপলক্ষে জান্নাতকে আল্লাহ পাক সজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে এমপি আসলে, মন্ত্রী মিনিস্টার আসলে কতগুলা গেট দেওয়া হয়, মঞ্চ সাজানো হয় 1 সপ্তাহ থেকে 2 দিন 3 দিন, সর্বোচ্চ 1 মাস আগ থেকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রমজান উপলক্ষে 1 বছরের মধ্যে দীর্ঘ 11 মাস ব্যাপী এই জান্নাতকে সাজাইতে থাকে। 1 মাসকে কেন্দ্র করে, রমজানুল মুবারককে কেন্দ্র করে
ফেরেশতারা 11 মাস জান্নাতকে সাজায়। তো যেই জান্নাতকে 11 মাস যাবত ফেরেশতারা সাজায়, এটা আমাদের 5 স্টার হোটেলের মতো হবে নাকি? হ্যাঁ, হোটেল রেডিসন না সোনারগাঁও না ব্রাইটন? ও মিয়া, দুনিয়ার যত সম্পত্তি আছে তা যদি 7 বার বিক্রি করা হয়, আল্লাহর তৈরি সবচেয়ে কম দামে যে জান্নাতটা, ওই জান্নাতের 1 ইঞ্চি জায়গার দামও হবে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টির কম দামে যে জান্নাতটা, ওই জান্নাতের 1 ইঞ্চি জায়গা সারা দুনিয়ার যত সম্পদ আছে 7 বার বিক্রি করলে 1 ইঞ্চি জায়গার সমান হবে না। তাহলে দীর্ঘ 11 মাস যাবত আল্লাহর জান্নাতটাকে ফেরেশতারা সাজাইতে থাকে জান্নাতের হীরা জহরত মণিমুক্তা দিয়ে। জান্নাত যখন সাজাইতে সাজাইতে সাজানোর শেষ পর্যায়ে আসে, তখন জান্নাতের মধ্যে বিচরণকারী হুরগুলা যখন আরাম করে বসে থাকে, জান্নাতের তলদেশে একটা শীতল হাওয়া প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। নবী বলতেছেন 11 মাস যাবত যখন জান্নাতকে সজ্জিত শেষ করা হলো, সাজানোর কাজ শেষ, হুরগুলা বিচরণ করতেছে জান্নাতের বাগানের মধ্যে। ওই সময়ে শীতল একটা বাতাস এসে যখন হুরদের গায়ে লাগে, হুররা বলতে থাকে, ও ভাই ফেরেশতারা, রমজান মাস কি শুরু হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, হ্যাঁ, আমাদের কাজ শেষ হয়ে গেছে। জান্নাতের মধ্যে শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে, তার মানে রোজা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওই সময়ে জান্নাতের হুরেরা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাদের জন্য ওই সকল স্বামীকে আমাদের জন্য নির্ধারিত করে দেন যারা আমাদেরকে দেখে তারা তৃপ্তি পাবে, আমরাও যাদেরকে দেখে আমাদের সুখ শীতল করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই লোকগুলা হলো রোজাদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা রেখে জীবনের গুনাহ মাফ করে, তারাবির নামাজ পড়ে, রোজা রেখে রমজানের খেদমত করে যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, ওই তাদের জন্য 11 মাস যাবত সজ্জিত জান্নাত এবং ওই হুরগুলা তাদের অপেক্ষায় আছে আর দোয়া করতে থাকে, আল্লাহ অতি তাড়াতাড়ি তাদেরকে আমাদের কাছে এনে দেন। সুবহানাল্লাহ। আমি আপনি কার পিছে ঘুরেন? কার পিছে ঘুরেন? জান্নাতের একটা হুর যদি দুনিয়ার আকাশে একবার উকি দেয়, অথবা তার ব্যবহৃত জান্নাতের ওড়না যদি দুনিয়ার আকাশে দেওয়া হয়, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে, কোনো অন্ধকার থাকবে না, রাত্রি বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এত নিয়ামতপূর্ণ রমজান, আর আমরা কোথায় বসে আছি? রমজানের খেদমত করা দরকার আছে কিনা বলুন? বাবারা, দুঃখ লাগে, কি ওয়াজ করব, দুঃখ লাগে। সারাটা বাজারে মানুষ থাকে, গড়ে হাটে ঘাটে মানুষ থাকে, রমজান মাস মসজিদে মুসল্লি নাই, রমজান মাস তারা রোজা রাখে না, পর্দাটা নিয়ে খাবার খায়, পরিচয় দেয় আমি হিন্দু, রোজা রাখি না। কত নিকৃষ্ট মুসলমান, সে নিজেকে হিন্দু পরিচয় দেয় দোকানে গিয়ে। এমন নাফরমান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। রমজানুল মুবারকের খেদমত করে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন, বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, বসেন বসেন, এক মিনিট বসেন। রমজান মাস, এখন তো আর আমরা ওই দুপুরে খাবার তো কেউ খাইবেন না। খাবার খাইবেন নি কেউ? খাবার খাইবেন? যারা রোজা নাই না, তাদেরও আজকে খাবার বন্ধ। কি বলেন? তাদেরকে শাস্তি দিতে হবে। তো রমজানের রোজা রাখাও কি সওয়াবের কাজ না? একজন মানুষকে ইফতার করাইলে সওয়াব হয় কিনা বলেন? আপনারা বলেন, সওয়াব হয় কিনা? কি পরিমাণ সওয়াব হয়? যদি আপনি আপনার বন্ধু বান্ধব কাউকে খুশি মনে কাউকে ইফতার করাইলেন, ওই রোজাদারের সম পরিমাণ আপনি সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। কিন্তু রোজাদারের সওয়াব কমবে না। বিশ্বাস করেন তো? এটা আমার কথা না, এটা রাসূল পাকের হাদিস শরীফের কথা।
কোন রোজাদার যদি অন্য রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব সেখানে কমবে। আর কেউ যদি কোনো ক্ষুধার্তকে পেট ভরে ইফতার করায়, আহার করায়, আল্লাহ পাক ওই এক বেলা খাবারের উসিলায় ওই খাবার নেওয়ালা লোকের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহান।